হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ শ্রেয়াসিন। আজকে এসে গেছি কলকাতার হস্তশিল্প মেলাতে। তো ফাইনালি এবারে কিন্তু কলকাতায় হস্তশিল্প মেলা শুরু হয়ে গেছে, আর শুরু হয়েছে কিন্তু কাল থেকে, মানে 18ই জানুয়ারি থেকে। বাট এবারে কিন্তু ইকো পার্কের মেলা গ্রাউন্ডে হচ্ছে না এই হস্তশিল্প মেলা, এটা হচ্ছে কিন্তু সেন্ট্রাল মলের পাশে সিটি স্কোয়ার বলে যে গ্রাউন্ডটা রয়েছে সেখানে হচ্ছে। তো তোমরা কিন্তু উল্টোডাঙা বা চিনার পার্ক থেকে নিউটাউনগামী যে কোনো বাসে তোমরা আসতে পারো। এসে কিন্তু তোমাদের নামতে হবে অ্যাক্সিস মল স্টপেজে। তো তার একদম অপোজিট ফুটেই কিন্তু তোমরা দেখতে পাবে সিটি স্কোয়ার গ্রাউন্ড। আর তোমাদের তো দেখিয়ে দিলাম সেন্ট্রাল মলের একদম সামনেই রয়েছে। প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু তোমরা সবাই অপেক্ষা করেছিলে যে হস্তশিল্প মেলা কবে থেকে শুরু হচ্ছে। তো ফাইনালি শুরু হয়ে গেছে। আর এখানে প্রত্যেক বছরের মতো কিন্তু বিভিন্ন শিল্পীরা এসেছেন তাদের হাতের কাজ নিয়ে। তো সামনে ঢুকতেই দেখো এই জুয়েলারি দোকানটা কিন্তু চোখে পড়লো, যেখানে হাতের কাজের বিভিন্ন ধরনের তোমরা জুয়েলারি পেয়ে যাবে, হার, দুল। তো প্রত্যেকটাই ভীষণ সুন্দর দেখতে। এই নেকপিসগুলোর দাম ছিল কিন্তু 120 টাকা করে, আর এসে যদি তোমরা দুল নাও তাহলে কিন্তু এক্সট্রা 50 রুপিস মতো। তো প্রত্যেকটা ভীষণ সুন্দর আর ইউনিক কালেকশন। জুয়েলারি ছাড়াও কিন্তু এখানে রয়েছে ব্যাগের কালেকশন। তো চলো এবার ভেতরের একটু স্টলগুলোতে যাওয়া যাক। আর এখানে দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু কিছু তোমরা কুর্তি পাবে। কুর্তি ছাড়াও ছিল পালাজো। এটা যেমন দেখো একটা ওয়ান পিস। তো এগুলোর প্রাইস রেঞ্জ মোটামুটি ওই 500, 550 এরকম রেঞ্জের আছে। এবার একটা দেখিয়ে দিচ্ছি, দেখো হাতের কাজ করা খুব সুন্দর একটা কুর্তি। তো হোয়াইটের ওপরে কিন্তু ব্লু অ্যান্ড মেরুন দিয়ে কিন্তু কাজ রয়েছে। তো এরকম বিভিন্ন হাতের কাজের সুন্দর সুন্দর কিন্তু কুর্তির কালেকশন তোমরা পাবে। কুর্তি ছাড়াও তো বললাম পালাজো প্যান্ট, এছাড়াও কিন্তু স্টোল আছে। আর এগুলো প্রত্যেকটার মধ্যেই কিন্তু প্রচুর তোমরা কালার অপশান পাবে। যেমন এই কুর্তিগুলোর মধ্যে দেখো রেড, ব্ল্যাক, তো বিভিন্ন ধরনের রয়েছে। আর প্রত্যেকটার হাতের কাজও জাস্ট অসাধারণ। তো এবার এই পাশটা দেখো, এখানে কিন্তু কাঁথা স্টিচের খুব সুন্দর সুন্দর কিছু স্টোল রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এছাড়াও কিন্তু তোমরা শাড়ি পাবে কাঁথা স্টিচে। আর শিল্পীদের কাছ থেকে একদম মানে ডিরেক্ট কিন্তু তোমরা কিনতে পারো হস্তশিল্প মেলাতে আসলে, তো এটাই এত ভালো লাগে। তো এখানেও দেখো কাঁথা স্টিচের খুব সুন্দর কিন্তু কিছু কুর্তি রয়েছে, দেখতেই পাচ্ছ বিভিন্ন কালারের আছে। তো শুধু মেয়েদের কালেকশন আছে এরকম কিন্তু নয়, ছেলেদের জন্যও কিন্তু খুব সুন্দর ডিজাইনার কিছু পাঞ্জাবি রয়েছে। যেমন এইগুলো দেখো, প্রত্যেকটার কালারগুলো কি অসাধারণ, মানে ব্ল্যাকের সাথে রেড সুতো দিয়ে যে কাজটা না এত অসাধারণ ফুটেছে, জাস্ট দারুণ লাগছিলো দেখতে। তো হোয়াইটের মধ্যেও রয়েছে রেডের সাথে কিন্তু হোয়াইটের কম্বিনেশানে, তো প্রচুর কালেকশন। আর কাঁথা স্টিচের স্টোলগুলো তো দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর। এই হস্তশিল্প মেলা কিন্তু 18ই জানুয়ারি থেকে শুরু হয়েছে, যেরকম তোমাদের বললাম। আর এই মেলা চলবে কিন্তু 9 ফেব্রুয়ারি অবধি, মানে প্রায় 21 দিনের কাছাকাছি মতো কিন্তু মেলাটা চলছে। টাইমিং রয়েছে দুপুর 1টা থেকে রাত্রির কিন্তু 8:30 অবধি। তো চলো এবার দেখা যাক যে আর কি কি কালেকশন এসেছে এখানে, মানে আর কোন কোন জেলা থেকে শিল্পীরা এসেছেন। এখানে কিন্তু প্রত্যেক জেলার আলাদা আলাদা কিন্তু স্টল রয়েছে। দেখো যেরকম বীরভূমের স্টলটা তোমাদের এখন দেখাচ্ছি, ময়ূরাক্ষী। তো এখানে দেখো বীরভূম মানে কিন্তু খুব সুন্দর, এরা ধানের তৈরি কিন্তু জুয়েলারি বানায়, ঠিক আছে। প্রত্যেকটা জুয়েলারি কিন্তু ধানের তৈরি। আর ওগুলো প্রাইস রেঞ্জ মোটামুটি ধরো এই 120 থেকে 100 এরকম রেঞ্জের ছিল। আর এই জুয়েলারিগুলো ভীষণ সুন্দর, ঠিক আছে। ডোকরার যেগুলো বলে না, ডোকরার কাজ, তো এই কাজগুলো ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো হস্তশিল্প মেলায় আসলে শিল্পীদের এত সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের হাতের কাজ দেখতে পাওয়া যায়। এই জন্য কিন্তু প্রত্যেক বছর আমরা মুখিয়ে থাকি এই মেলাটার জন্য। আর এখানে দেখো জুয়েলারির সাথে সাথে বিভিন্ন সুন্দর সুন্দর ব্যাগও রয়েছে, ব্যাগের কালেকশনগুলো। আর আমার তো এত সুন্দর সুন্দর হার দুল দেখলে মানে চোখই সরাতে পারি না। আর এই জিনিসগুলো দেখো ভীষণ সুন্দর, এগুলো বাচ্চাদের জন্য খুব ভালো লাগে কিনলে। এটা হচ্ছে মুর্শিদাবাদের স্টল, আর স্টল নাম্বার কিন্তু 33। তো প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা স্টল নাম্বার রয়েছে প্রত্যেকটা জেলার। আচ্ছা, এখানে কিন্তু দেখো স্টলের বাইরে যে একটা দোকান ছিল, এখানে খুব সুন্দর কিন্তু কিছু জুতোর কালেকশন রয়েছে। তুমি দেখতেই পাচ্ছ পুরো সবটাই কিন্তু হাতে তৈরি। চলো এবার ভেতরে গিয়ে দেখি যে আর কি কি কালেকশন রয়েছে এখানে মুর্শিদাবাদের স্টলে। তো এখানেও কিন্তু তোমরা বিভিন্ন সুন্দর সুন্দর কুর্তি পাবে। আচ্ছা, এছাড়া চলো আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে কাঁথা স্টিচের তৈরি কিন্তু ব্যাগ। এগুলো প্রত্যেকটা কিন্তু ঠিক আছে সিল্ক ইয়ের মধ্যে, মেটেরিয়ালের মধ্যে রয়েছে। দেখো এখানে তোমাদের সাথে কিন্তু ওনার নামটাও আমি শেয়ার করে দিলাম, ঠিক আছে, দোকান যার। তো এই ব্যাগগুলো কিন্তু খুব সুন্দর লাগছে, ঠিক আছে। সিল্কের কাপড়ের ওপরে কিন্তু কাঁথা স্টিচ করা রয়েছে। প্রত্যেকটা ভীষণ সুন্দর। দেখো কত ধরনের কালার অপশান তোমরা পাবে। এই ব্ল্যাকটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছিল।
আচ্ছা, এছাড়াও দেখো এখানে রয়েছে শোলার তৈরি খুব সুন্দর সুন্দর কিছু স্কাল্পচার। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু নৌকা রয়েছে, এছাড়াও কিন্তু দুর্গা প্রতিমা রয়েছে। তো খুব সুন্দর প্রত্যেকটা কাজ। আর যেহেতু কাজ দিয়ে পুরো করা রয়েছে, ওই জন্য কিন্তু নোংরা পড়ার বা ধুলো পড়ার কিন্তু কোনো চান্স নেই। আর এগুলোর এক একটার দাম কিন্তু এক এক রকম, কোনোটা 2000 টাকা, কোনোটা 1700 টাকা, এরকম বিভিন্ন রেঞ্জের ছিল। এই স্টলটা এবার দেখো রয়েছে বাঁশের তৈরি কিছু অপূর্ব জিনিস, মানে এগুলো প্রত্যেকটাই কিন্তু ঘরে সাজিয়ে রাখলে জাস্ট দুর্দান্ত লাগবে। তো ওয়াল হ্যাঙ্গিংগুলো দেখো ভীষণ সুন্দর রয়েছে। এখানে গণেশেরও কিছু খুব সুন্দর সুন্দর মূর্তি রয়েছে। আর এই পাশটায় এই ওয়াল হ্যাঙ্গিংগুলোতে কিন্তু তোমরা চাবি রিংও ঝোলাতে পারবে। তো এর মধ্যেও ডিজাইনগুলো দেখো প্রত্যেকটা ভীষণ সুন্দর। এটা যেরকম হচ্ছে গণেশের মুখ রয়েছে, তো কি সুন্দর সূক্ষ্ম হাতের কাজ প্রত্যেকটারই। ভেতরে যেরকম স্টল রয়েছে সেরকম বাইরেও কিন্তু প্রচুর হাতের কাজের সম্ভার রয়েছে। দেখো আরও কিছু বাঁশের তৈরি জিনিস তোমরা এখানে দেখতে পাবে। তো সবে কিন্তু মেলাটা শুরু হয়েছে, তার জন্য আরও অনেক স্টল গোছানো কিন্তু এখনও বাকি রয়েছে। তো তোমরা কিন্তু মোটামুটি 19 তারিখ থেকেই প্রত্যেকটা স্টল কিন্তু ঘুরে দেখতে পারবে। তো আমি গেছিলাম 18 তারিখে, মানে একদম ফার্স্ট দিনেই, তাই তোমাদেরকে যতটা পাচ্ছি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। তো এই স্টলটার মধ্যে আবার দেখো খুব সুন্দর সুন্দর কিছু কোস্টার রয়েছে, এবং প্রত্যেকটাই কিন্তু হাতে আঁকা, এবং হাতে আঁকাগুলো এতটা সুন্দর লাগছে। যেমন এখানে কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ওপরে ছিল, আর এগুলো কিন্তু প্রত্যেকটা কালারফুল। তো ছবিগুলো দেখো কি সুন্দর, মিষ্টি মিষ্টি ছবিগুলোর কিন্তু আঁকা রয়েছে। এবার এখানে দেখো রয়েছে শান্তিনিকেতন স্টাইলের সেই আমাদের চিরাচরিত ব্যাগগুলো, এবং প্রত্যেকটার আঁকাগুলো এতটা সুন্দর। এই প্যাঁচার মুখটা ভীষণ সুন্দর লাগছিল, আর তার সাথে ইয়েলো অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশনে যে ফুলের ডিজাইনটা, ওটাও খুব সুন্দর ছিল। এই ময়ূরটাও কিন্তু জাস্ট অসাধারণ, এবং ব্যাগের দু সাইডেই কিন্তু পুরো কাজ রয়েছে যেমন দেখলে তোমরা। এছাড়াও এই কিউট কিউট সফট টয়েসের দোকানও তোমরা পেয়ে যাবে। এবার দেখো কিছু দুর্ধর্ষ হাতের কাজ তোমাদের সাথে শেয়ার করব। এগুলো প্রত্যেকটা কিন্তু পাইন কোন ক্রাফটিং, মানে পাইন কোন দিয়ে কিন্তু হ্যান্ডক্রাফট, ভীষণ সুন্দর অনবদ্য ডিজাইন। এগুলো বাড়িতে টাঙিয়ে রাখলে জাস্ট দারুণ লাগবে। তো তার পাশেই কিন্তু ছিল এই টি শার্টের একটা স্টল। তো এই টি শার্টগুলো প্রত্যেকটা কিন্তু হাতে আঁকা, দেখতেই পাচ্ছ। তো তোমাদের যে কোনো কালার অপশান তোমরা এখানে পেয়ে যাবে, ইয়েলো, ব্ল্যাক, ব্লু, গ্রিন, অনেক ধরনের রয়েছে। আর লেখাগুলো কিন্তু বেশ মজাদার রয়েছে, তো তোমরা তোমাদের পছন্দ মতো কিনতে পারো। তো প্রচুর স্টল রয়েছে এখানে দেখো, এবং এখনও কিন্তু সাজানো গোছানো চলছে যেরকম তোমাদের বললাম। তো এখানেও কিছু সুন্দর সুন্দর হ্যান্ডমেড তোমরা জুয়েলারি পাবে। তো এখান থেকে তোমরা নিজেদের পছন্দ মতো কালেক্ট করতে পারো। যেরকম ইয়াররিংও রয়েছে, সেরকম কিন্তু নেকপিসগুলো খুব সুন্দর প্রত্যেকটাই। তার পাশে দেখো এগুলো কিন্তু হাতে বানানো কিন্তু ক্যালেন্ডার রয়েছে। আর ছোট্ট ছোট্ট যে ক্যালেন্ডারগুলো, ওগুলোর দাম কিন্তু ছিল মাত্র 30 টাকা করে। তো এবার আমরা এসে গেছি মেদিনীপুরের স্টলে। আর মেদিনীপুর মানেই কিন্তু পটচিত্র। তো পটচিত্রের বিভিন্ন ধরনের কালেকশন এখানে রয়েছে। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি কাছ থেকে। এই দুর্গা প্রতিমাটা ভীষণ সুন্দর আঁকা, মানে দুর্গা মায়ের কোলে কিন্তু গণেশ বসে আছে। তো এরকম তোমরা কিন্তু এখানে পটচিত্রে বিভিন্ন আইটেম পেয়ে যাবে। ওয়াল হ্যাঙ্গিংগুলো কিন্তু পাবে। এছাড়াও দেখো কাপের মধ্যেও কিন্তু পটচিত্রের খুব সুন্দর সুন্দর মাছের ডিজাইন করা রয়েছে। আর পটচিত্র মানে কিন্তু এরা ন্যাচারাল ডাই ইউজ করেন প্রত্যেকটাতে, বাট এইগুলো কিন্তু যেগুলো দেখছো এগুলো কিন্তু অয়েল পেন্টিং, যেরকম টি শার্টের মধ্যে রয়েছে। বাট ওয়াল হ্যাঙ্গিংগুলো যেগুলো পাবে ওগুলো কিন্তু প্রত্যেকটাই ন্যাচারাল ডাই। তো এছাড়াও দেখো পটচিত্রের কিন্তু এখানে কিছু তোমরা ট্রে পাবে। এই ট্রেগুলোর দাম কিন্তু ছিল 250 টাকা এরকম করে। এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যে মাছের ট্রেটা না, ভীষণ সুন্দর, মানে দারুণ দেখতে। এইটাও খুব সুন্দর দেখো। আর ছোটো ছোটো কিন্তু কোস্টারও পাবে এরকম তোমরা, প্রত্যেকটাই কিন্তু পটচিত্রের মধ্যে। এছাড়াও তোমরা জামার মধ্যে কুর্তি পাবে, পালাজো পাবে, ছেলেদের পাঞ্জাবি রয়েছে, স্টোল রয়েছে, মানে নানা ধরনের কিন্তু আইটেম রয়েছে। আর পটচিত্রের প্রত্যেকটা আঁকার পিছনে কিন্তু একটা করে ছড়া লুকিয়ে থাকে, তোমরা জানোই নিশ্চয়ই। এছাড়াও দেখো এখানে ঘরে রাখার জন্য, মানে ঘর সাজাবার জন্য বিভিন্ন ধরনের মূর্তি পাবে। এই দুর্গা প্রতিমাটাও ভীষণ সুন্দর লাগছিল দেখতে। তো এত ধরনের জিনিস রয়েছে না, মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো এরকম অবস্থা। এখানটা যেরকম আবার তোমরা পাবে মাটির তৈরি বিভিন্ন ধরনের কিন্তু জিনিস, মানে যেরকম কাপ রয়েছে, গ্লাস সেট, আরও অনেক কিছু ছিল। আচ্ছা, এবার এখানটা দেখো এগুলো কিন্তু প্রত্যেকটা তোমরা কার্পেট, তো বিভিন্ন শেপের রয়েছে কিন্তু, খুব সুন্দর দেখতে কিন্তু প্রত্যেকটা ডিজাইনই। তো পশ্চিমবঙ্গের কিন্তু এক একটা জেলার এক এক রকম কিন্তু হাতের কাজ।
প্রতিটা জেলা থেকেই কিন্তু শিল্পীরা এসছেন তাদের হাতের তৈরি কাজ নিয়ে। তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে হস্তশিল্প মেলায়। আর প্রত্যেক বছরই এটার জন্য আমরা অপেক্ষা করে থাকি। তবু এবারে যে গ্রাউন্ডটায় হচ্ছে এই গ্রাউন্ডটা একটু ছোট হয়ে যাওয়াতে সকলেরই একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক, কালেকশন কিন্তু খুবই সুন্দর রয়েছে প্রত্যেক বছরের মতো এবারও। আর এবারে আমরা এসে গেছি মেলা গ্রাউন্ডের বাইরে। তো এখানেও বাইরেও কিন্তু দেখো প্রচুর জিনিস কিন্তু বিক্রি হচ্ছে, যেরকম বড় বড় যে আসবাবপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা এখানটায় পাবে, মানে একদম সেন্ট্রাল মলের সামনে যে রোডটা রয়েছে সেখানে। তো এই দুর্গা প্রতিমাটাও ভীষণ সুন্দর লাগছে, মানে ঘরে না এগুলো এক একটা পিস রাখলে জাস্ট দারুণ লাগবে। কাঠের তৈরি এই সুন্দর শোকেসগুলো একবার দেখো, মানে যে সেলফগুলো হয়, তো ভীষণ সুন্দর। প্রত্যেকটার উপরে কিন্তু হাতের পুরো কাজ রয়েছে, মানে হ্যান্ড পেইন্ট আর কি। তো এই মূর্তিগুলো খুব সুন্দর, যেমন আউলের এই বিশাল বড় মূর্তিটা জাস্ট অসাধারণ। তো এখানে কিন্তু তোমরা ফার্নিচারের বিভিন্ন রকমের আইটেম পেয়ে যাবে ঘর সাজানোর। আর এই ছোট্ট ছোট্ট টুলগুলো দেখো, এগুলো না বারান্দার এক সাইডে কর্নারে লাগলে ভীষণ সুন্দর লাগে দেখতে। তো এগুলোর মধ্যেও কিন্তু খুব সুন্দর পেইন্ট করা, যেরকম এই টেবিলটা দেখো একবার, জাস্ট মাছটা যেটা আঁকা রয়েছে না, অসাধারণ লাগছিল দেখতে। তো এখানে কিন্তু প্রচুর তোমরা এরকম ম্যাটও পাবে, ঠিক আছে, কার্পেট ম্যাট এগুলোও পেয়ে যাচ্ছ। তো চলো, মোটামুটি আজকের ভিডিওতে যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো এছাড়াও কিন্তু প্রচুর জিনিস রয়েছে, তোমরা হস্তশিল্প মেলাতে এসে কিন্তু কালেক্ট করতে পারো। আর ঘর সাজাবার জন্য এই ফোল্ডিং টেবিলগুলো খুব সুন্দর। তো চলে এসো ঝটপট হস্তশিল্প মেলাতে, তো যেটা চলছে কিন্তু 9 ফেব্রুয়ারি অবধি। তো মোটামুটি অনেক দিনই রয়েছে, তোমাদের হাতে অনেক টাইমও রয়েছে। দুপুর 1টা থেকে রাত্রি 8:30টার মধ্যে যে কোনো টাইমে আসতে পারো। আর মেলার ভেতরে কিন্তু ফুড কোর্টও রয়েছে, যেটা আজকে তোমার সাথে শেয়ার করলাম না, তো অন্য কোনো দিন আসলে আরেকদিন শেয়ার করবো আরেকটা ভিডিওতে। তো চলো, আজকের ভিডিওটা এই অবধি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।